নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সামনে বিগ ব্রেকিং নিউজ সামনে নিয়ে আসছি। আগামী মঙ্গলবার 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মূল টেট মামলার সঙ্গে কানেক্টেড খুবই গুরুত্বপূর্ণ একটি মামলার হিয়ারিং উঠতে চলেছে জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। আপনারা জানেন মূল যে টেট মামলা অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, সেই মামলার রিভিউ কন্ডিশনে রয়েছে এবং সেখানে জাস্টিস রয়েছেন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। এই মামলার সঙ্গে কানেক্টেড খুবই গুরুত্বপূর্ণ দুটি মামলা, একটি হচ্ছে ত্রিপুরা সরকারের ভার্সেস সজল দেবের মামলা এবং আরেকটি হচ্ছে স্পেশাল এডুকেটরদের যে টেট সংক্রান্ত মামলা সেটি। আমরা দেখেছিলাম যে ত্রিপুরার মামলা কিন্তু লিস্টেড ছিল, কিন্তু সেটি পিছিয়ে গেছে 13ই ফেব্রুয়ারি যার হিয়ারিং হতে পারে, কিন্তু সেটি এখনও কনফার্ম নয়। কিন্তু 3rd ফেব্রুয়ারি যে মামলার হিয়ারিংয়ের জন্য কম্পিউটার লিস্টেড ছিল সেটি একেবারে বলা যায় শিলমোহর পেয়ে গেছে যে 3rd ফেব্রুয়ারি কিন্তু তার হিয়ারিং হতে চলেছে জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। সেই মামলা কেন এত গুরুত্বপূর্ণ তার খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব ইন ডেপথ স্টাডির মাধ্যমে। তো চলুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সেই মামলা। দেখুন, লিস্টেড রয়েছে 3rd ফেব্রুয়ারি 2026 অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। কজ লিস্ট নাম্বার পেয়েছে 31 এবং দেখুন এটি আমরা আগে দেখেছিলাম যে এটি একটি কম্পিউটার জেনারেটেড কন্ডিশনে ছিল, সেটি এখনও দেখাচ্ছে, কিন্তু এটি লিস্টেড হয়ে গেছে একবারে জাজেদের নাম সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার যে এই মামলার যে 25শে নভেম্বর 2025 এই মামলার যে গুরুত্বপূর্ণ যে অর্ডার কপি আপলোড হয়েছিল, সেই অর্ডারে কি বলা হয়েছিল সেটি দেখুন। যে 4 নম্বর পয়েন্টে বলা হয়েছিল, ইট ইজ নট ইন ডিসপিউট দ্যাট প্রসিডিং অন দ্য বেসিস দ্যাট আরসিআই ইজ দ্য ম্যান্ডেটরি কোয়ালিফিকেশনস some of the states have issued notifications commencing selection process without however mentioning that টেট ইজ অলসো এ রিকুইজাইট কোয়ালিফিকেশান। অর্থাৎ আরসিআইয়ের গাইডলাইন্স অনুযায়ী যে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু টেটও যে একটি রিকুইজাইট কোয়ালিফিকেশান সেটি কিন্তু মেনশন না করেই অনেক স্টেট তাদের নোটিফিকেশান পাবলিশ করেছে সেটি বলছেন। তারপরে 5 নম্বর পয়েন্টটা দেখুন, এটি মেন পয়েন্ট। উই নিড টু অ্যাসার্টেন ফ্রম দ্য এনসিটি the position of statutory rules / guidelines as they stand today। অর্থাৎ এখানে কি স্ট্যাটুটরি রুলস রয়েছে, গাইডলাইন্স রয়েছে যেটি এখনও পর্যন্ত অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়েও ভ্যালিড উইথ রিগার্ড টু দ্য নেসেসিটি টু ক্লিয়ার টেট বাই পারসনস সিকিং টু বিকাম স্পেশাল এডুকেটার্স। অর্থাৎ এখানে নতুন অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হচ্ছে, যারা স্পেশাল এডুকেটর হতে চাইছেন তাদের ক্ষেত্রে টেট whether wide publications of such necessity has been given or not। দেখুন, এটি 1 সেপ্টেম্বরের পরের অর্ডার এবং সেম জাস্টিস অনারেবল দত্তের ডিভিশন বেঞ্চ। সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই যে প্রয়োজনীয়তা টেটের সেটি কি ওয়াইড পাবলিকেশনস করা হয়েছিল কি হয়নি। এনসিটি বি ইমপ্লিডেড অ্যাজ অ্যান অ্যাডিশনাল রেসপন্ডেন্ট ইন দ্য লিড ম্যাটার, এবং এনসিটিকে কিন্তু এখানে অ্যাড করার কথা কিন্তু বলা হয়েছিল এবং এনসিটির এর পরিপ্রেক্ষিতে যে এফিডেভিট দেওয়ার কথা সেটি সম্ভবত এনসিটি ফাইল করেছেন। এবং ইন্টারেস্টিং বিষয় যেটি, সেখানে এনসিটি কি বলেছেন যে যারা জবে আসতে চাইছেন স্পেশাল এডুকেটর তাদের জন্যই শুধু টেট লাগবে, নাকি এর পরিপ্রেক্ষিতে যে যারা অলরেডি স্পেশাল এডুকেটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের জন্যও রেট্রোস্পেক্টিভ ওয়েতে গিয়ে টেট লাগবে কি না সে বিষয়ে তাদের কি পর্যবেক্ষণ এবং কোর্টের কি নির্দেশ সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং কি বলা হচ্ছে দেখুন, বর্তমান যে কেস রয়েছে সেখানে আমরা যদি ইন্টারলোকেটরি যে অ্যাপ্লিকেশনসের ডিটেলসটা দেখি, সেখানে দেখুন অ্যাডিশনাল অ্যাফিডেভিট ফাইল হয়েছে 29শে অক্টোবর 2025। তারপরে দেখুন এফিডেভিট ফাইল হয়েছে, তারপরে আবার এফিডেভিট ফাইল হয়েছে, পরপর ডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6/11/2025। তারপরে দেখুন 6/11/2025 সমস্ত কিন্তু এফিডেভিট ফাইল হয়েছে এবং এর ডিটেলস আপনাদের অফিস রিপোর্টে কি বলছে সেটির মাধ্যমে শেয়ার করব। তো এখানে নোটেবল যে বিষয় দেখুন, 13/1/2026 সেদিনও কিন্তু এখানে কিন্তু নতুন করে ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনস ফাইল হয়েছে এবং 15ই জানুয়ারি 2026 সেখানে ফাইল হয়েছে 16/1/2026 সেদিনে ফাইল হয়েছে মিসলেনিয়াস ডকুমেন্ট / আদার।
এইভাবে কিন্তু আমরা যদি ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনসের ডিটেলস দেখতে পারি, তাহলে দেখতে পাচ্ছি যে 16ই জানুয়ারি পর্যন্ত কিন্তু এখানে আইএফ ফাইলড হয়েছে বিভিন্ন। এবং এখানে কি বলা হচ্ছে দেখুন, 20শে জানুয়ারি 2026 সেদিনে কি অর্ডার বেরিয়েছিল দেখুন, নট টু বি ডিলিটেড ফ্রম দ্য নোটিফাইড ডেট দ্যাট ইজ 3rd February 2026, অর্থাৎ ডিলিট করতে বারণ করছে এই 3rd ফেব্রুয়ারির যে লিস্টেড হওয়ার বিষয়টি, এবং ডিলিট করাও হয়নি। সুতরাং আশা করা যায় একেবারে শিওর এই দিনে কিন্তু হিয়ারিং হতে চলেছে এই মামলার। এবং এই মামলার যে মেনশানিং সেটি আপনারা দেখুন, এবং এই মামলা দেখুন মেনশন করা হয়েছিল 20শে জানুয়ারি 2026 যাতে হিয়ারিং হয়, অর্থাৎ মেনশন করা হয়েছিল এই মামলার হিয়ারিংয়ের জন্য। তার ডিটেলসও আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে অফিস রিপোর্ট পাবলিশ হয়েছে এই মামলার সেটি। দেখুন 13ই জানুয়ারি 2026 এই মামলার যে অফিস রিপোর্ট পাবলিশ হয়েছে সেখানে আমরা পুরো দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেট কিন্তু এই মামলার এফিডেভিট ফাইল করেছেন। দেখুন স্টেট অফ অন্ধ্রপ্রদেশ এফিডেভিট ফাইল করেছেন, আসাম, বিহার, এবং দেখুন কিছু অন্যান্য বিষয় রয়েছে, কমপ্লায়েন্স এফিডেভিট ইন ভিউ অফ কোর্ট অর্ডার্স ডেটেড 7/3/2025। এভাবে কিন্তু বিভিন্ন স্টেট কিন্তু কমপ্লায়েন্স এফিডেভিটও ফাইল করেছে। কেউ কেউ দেখতে পাচ্ছি আমরা এখানে ফ্রেশ এফিডেভিটও ফাইল করেছেন। এবং এখানে দেখুন প্রায় সমস্ত রাজ্য সরকার কিন্তু রয়েছে, এবং যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তারাও রয়েছে। এবং দেখুন এখানে আমাদের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলও রয়েছে 28 নম্বর সিরিয়ালে, কমপ্লায়েন্স অফ এফিডেভিট ইন টার্মস অফ অর্ডার নাম্বার ডেটেড 7/5/2025 সেটির উল্লেখ করা রয়েছে। এবং এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সকল স্টেট কিন্তু এফিডেভিট ফাইল করেছে এই মামলায়, অর্থাৎ তারা এই স্পেশাল এডুকেটেড নিয়োগের ব্যাপারে ঠিক কী পদক্ষেপ করছেন, টেটকে বাধ্যতামূলক করছেন কি না, এবং তাদের যে নোটিফিকেশান পাবলিশ হয়েছে সেখানে সেটি উল্লেখ রয়েছে কি না, এই ধরনের বিষয় কিন্তু সেখানে মেনশন থাকছে। ইন্টারেস্টিং বিষয় যে টেটের প্রয়োজনীয়তা এই স্পেশাল এডুকেটেড নিয়োগের ক্ষেত্রে প্রয়োজন যদি হয়, তাহলে এর ইমপ্লিমেন্টেশন সেটি কি রেট্রোস্পেকটিভভাবে হবে কি না, কোর্ট কি এক্ষেত্রেও রেট্রোস্পেকটিভ কথাটি প্রয়োগ করে কি না, সেটাই কিন্তু দেখার। এবং এই কেসে কি অবজারভেশন উঠে আসে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে, সেটি কিন্তু মূল টেট মামলার যে ভাগ্য নির্ধারণ সেখানে একটি আঁচ দেবে বা একটি হিন্টস দেবে বলে মনে করা হচ্ছে। সব দিক থেকে এই মামলার কিন্তু হিয়ারিং খুবই ইম্পর্টেন্ট, এবং কি আউটকাম উঠে আসে 3rd ফেব্রুয়ারি বা মঙ্গলবার, সেদিকে কিন্তু সকলের নজর থাকবে। তো আপাতত এটুকুই। এ বিষয়ে আপনার কি মতামত, কি কমেন্ট, সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন, এবং কোনো কোশ্চেন থাকলে সেটিও কমেন্ট বক্সে প্লেস করতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।